দ্বিতীয়বার নির্বাচিত হয়েও একই সরল জীবন, ভাত ও আলু সেদ্ধ দিয়েই দিন শুরু সালতোরার বিধায়ক চন্দনা বাউরির। পরপর দুবার বিধায়ক নির্বাচিত হবার পরেও জীবনযাত্রায় বিন্দুমাত্র পরিবর্তন নেই সালতোরার বিধায়ক চন্দনা বাউরির। সাধারণ মানুষের মতোই আজও তার দিন শুরু ভাত ও আলু সেদ্ধ দিয়ে। একসময় স্বামীর সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে সংসার চালাতেন চন্দনা বাউরি। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারের এই গৃহবধূ ছোটবেলা থেকেই বিজেপির আদর্শে অনুপ্রাণিত। তার সেই সহজ সরল জীবনযাপন আজও অপরিবর্তিত। 2021 সালে সালতোরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। সেবা তৃণমূলের প্রবল ঝড়ের মধ্যেও জয়ী হন তিনি। এবারেও দল তার উপর আস্থা রাখে এবং সেই ভরসার মর্যাদা রেখে দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী হন চন্দনা বাউরি। তবে জয় বা ক্ষমতা কোনো কিছুই তার জীবনযাত্রায় প্রভাব ফেলেনি। আজও অন্যান্য দিনের মতো ভোরে উঠে নিজে হাতে আলু সেদ্ধ ও ভাত খেয়ে দিনের কাজ শুরু করেন তিনি। এরপর বাড়িতে আসা দলীয় কর্মীদের সঙ্গে নিজের জয়ের আনন্দ ভাগ করে নেন। তবে উদযাপনের মাঝেও দায়িত্বের কথা বলেননি তিনি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এখন তার মূল লক্ষ্য। দামোদর নদীর ওপর পাকা সেতু নির্মাণ, সালতোরা বিধানসভার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থানের জন্য পাথর শিল্প গড়ে তোলার পরিকল্পনায় তার এখন বড় অগ্রাধিকার। প্রথমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণকে আমার নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা ভক্তি, আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রত্যেকটি মানুষের, আমাদের কার্যকর্তাদের পরিশ্রমের ফল, মানুষের আশীর্বাদ সব নিয়ে এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। এবং এই জয়ের পর আমাদের যেটা প্রথম যাদের কথা মনে পড়েছিল 2021 সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তৃণমূলের যে গুন্ডারা, আমাদের 250-রও বেশি কার্যকর্তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল, যে মায়েদের কোল খালি হয়ে গেছিল, বোনেদের স্মৃতির সিঁদুর, দিদিদের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল হারমাদ বাহিনীরা, সেই পরিবারের জয় এবং সেই ভাইদের আত্মার আজকে তাদের আত্মা শান্তি পেল। আজ গতকাল 4 তারিখে পেয়েছে। সালতোরা বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির প্রত্যেকটাই পূরণ হবে। এবং আমি যেটা বলেছি, আমাদের দামোদর নদের ব্রিজ, আমার রাস্তাঘাট, প্রত্যেকটা বাড়িতে জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এবং মায়েদেরকে যে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা বলেছে সেই অন্নপূর্ণা ভাণ্ডার, দাদাদের প্রত্যেকটি যে বেকার যুবক তাদেরকে চাকরি পাওয়া না পর্যন্ত 3000 টাকা করে যে দেওয়ার কথা সেই টাকা দেওয়া, 3000 টাকা দেওয়া, সমস্ত কিছু যা প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টি সবটাই পূরণ করবেন। সালতোরা বিধানসভায় আমি এর আগেও বলেছি, বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকটি পাথর খাদান আমাদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু চালানোর ব্যবস্থা হবে 2 মাসের মধ্যে। শুভেন্দু দাও বলে গেছেন, আমিও বলেছি, সরকার এলে প্রত্যেকটা পাথর খাদান, কেশার প্রত্যেকটাই চালু থাকবে। ভারতীয় জনতা পার্টি যেটা নির্দেশ দিবেন, আমাদের কোনো বিজয় মিছিল এখন না, যেদিন আমাদের পার্টি নির্দেশ দিবেন সেদিনই আমরা বিজয় মিছিল থেকে শুরু করে আমাদের যে পার্টির কার্যক্রম, প্রত্যেকটা বুথে যাওয়া এবং ভোটের সময় দেখুন প্রত্যেকটা গ্রামে গিয়েছি, হাত জোড় করে ভোট চেয়েছি। তো সেই আবারও জেতার পর আবারও আমি প্রত্যেকটা মানুষের কাছে যাব এবং আবারও আশীর্বাদ নেব, যাতে করে আমি আগামী দিনে আরও লড়াই করতে পারি এবং লড়াই করে মানুষের যে চাওয়া পাওয়া, এলাকার যা কিছু সমস্যা সব যেন সমাধান করতে পারি, সেই জন্য আশীর্বাদ নিতে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও বেরোতে পারিনি। প্রত্যেকটি কর্মী, কার্যকর্তা, সমর্থক আসছেন এবং ফুল, মালা, মিষ্টি এই চলছে এখন সকাল থেকে। জাস্ট এই ভাত খেলো, মাড় ভাত, আমাদের মাড় ভাত ছাড়া পেট ভরে না, সকালে মুড়ি চলে না, মুড়ি খেতে পারি না, আমরা মুড়ি খাই না বলতে গেলে, বিপদে পড়লে খাই, কোথাও গেলে হয়তো খেতে হলো, কিন্তু ঘরে আমাদের মাড় ভাত চাই। দেখুন, পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু, একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন, বিভিন্ন রকম পার্টির দায়িত্ব আমি পালন করেছি, পার্টি আমাকে সেই দায়িত্বগুলো দিয়েছেন। এবং পার্টির কাছ থেকে না চাইতে আমি অনেক কিছু যেহেতু পেয়েছি, পার্টির কাছে আমার চাওয়ার কিছু নেই। পার্টি যেটা বলবেন, যেভাবে বলবেন আমি সেটাতেই রাজি, সেটাই করব এবং পার্টির জন্য এবং সাধারণ মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করব।